চলুন বন্ধুগণ, আমি নিয়ে আসছি আপনাদেরকে একটা কম্পিউটার কাটা সম্পর্কে কিছু আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই কাটারই এই ইঞ্জিনটা। তো এটা হলো আমাদের ট্রান্সফরমার। এটা সকলেই জানেন, ট্রান্সফরমার 12 ভোল্টের ট্রান্সফরমার। এটা হলো কাটা পাওয়ার বোর্ড, এটা মাদারবোর্ড। আমি এই মাদারবোর্ডটিকে এখন চেঞ্জ করলাম। যেহেতু আমাদের এটাকে ক্যালিব্রেশন করা মাদারবোর্ড, সেই জন্য আমাকে ক্যালিব্রেশন করতে হবে না। তো আমি দেখুন পুরো অংশটি এখান থেকে শুধু ব্যাটারি আছে, এখান থেকে কোনো কানেক্ট নেই। এখান থেকে শুধু আমার লোডারের যে কানেক্টর সেটাই আছে, আর অন্য কিছু নেই। সব কিছু আমি বাইরে রেখেছি। তো দেখুন আমি এটাকে এই যে সুইচিং পয়েন্টটাকে আমি জাম্পারিংয়ের সাহায্যে অন করে রেখেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চলছে। এটা ওয়েটটাকে আপ ডাউন করার কারণ হলো যে আমাদের লোডার থেকে যতক্ষণ কানেকশন পাবে না ততক্ষণ কিন্তু আমাদের এই মাদারবোর্ড থেকে ওয়েটটাকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবে। তো চলুন আমি আপনাদেরকে এই সেটিং এগুলো এখন আমরা ঠিক মতো সাজিয়ে সেটিং করব। সেটিং করার পরেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চেঞ্জ করানো হলো মাদারবোর্ড। এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেটি খারাপ। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমাদের যে ওয়্যার আছে, মানে ডিসপ্লের সঙ্গে কানেক্টর ওয়্যার, এগুলো এই সব কিছু চেঞ্জ করে আমি আবার নতুন করে এই কাটাটিকে সাজিয়ে সেট করছি। তো আপনাদেরকে আমি এখন যা বোঝাচ্ছি দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমাদের সুইচিং পয়েন্ট বাইর হবে, সুইচে চলে যাবে, আর এখান থেকে আমাদের ব্যাটারি কানেকশন লাগবে, প্লাস এবং মাইনাস। তো এভাবে আমাদেরকে এখন সাজিয়ে, আর আমাদের আর একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে যে সামনে সুইচগুলো থাকে, পুশ সুইচ, যেখান থেকে আমরা জিরো বা বিভিন্ন কিছু করতে পারি। তো সেই সুইচগুলো এখানে লাগবে। তো যেহেতু এই কাটার সুইচ আগে হারিয়ে ফেলেছে, পুশিং যে সুইচগুলো সেগুলো আগে হারিয়ে ফেলেছে, তো আমরা অন্য এক জায়গায় এটাকে ক্যালিব্রেশন করে নিয়েছি। অন্য সুইচের সাহায্যে ক্যালিব্রেশন করে নিয়ে ফেলেছি আগেই। সেই জন্য আজকে আমি আপনাদেরকে ক্যালিব্রেশন সম্পর্কে আলোচনা করাতে পারলাম না। তো দেখুন আমি এটাকে এখন ট্রান্সফরমার, প্রত্যেকটি জিনিস আমার ট্রান্সফরমারটা এখানে সেট হবে, এই যে এই পয়েন্টে সেট হবে, দেখাচ্ছি ভেতরে এখানে সেট হবে। আর এই সমস্ত পার্টস যেগুলো আছে পাওয়ার বোর্ড এবং মাদারবোর্ড, সেটা আমার এই প্লেটে সেট হবে, এই প্লেটে সেট হবে। আর ডিসপ্লে তো আপনারা জানেনই, ডিসপ্লে কোথায় সেট হবে আমি দেখাচ্ছি। ডিসপ্লে আমার এই যে এই গ্যাপটা, কাটা গ্যাপটা এখানে সেট হবে। তো এই সব কিছু আমি এখন এক এক করে সেট করব। সেট করার পরে আপনাদেরকে পূর্ণাঙ্গ অবস্থায় একদম লোডার কানেক্ট দিয়েই তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে কাটাটি আমার কেমন সাকসেসফুল হলো, সেই সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে আমি করব। তো বন্ধুগণ, আমি একটাই কথা বলবো, যেহেতু আমি প্রত্যেকটি কাজ করার সঙ্গে সঙ্গেই ভিডিও করার খুব আগ্রহ করি, কিন্তু দুঃখের বিষয় একা হাতে কাজ করে ভিডিওটি করা যায় না। আর কাজ অবস্থায় একটু যখন আমি পুরো কাজটা একা করতে থাকি তখন যদি আমি ভিডিওতে হাত দিই, তো আমার কিছু মানসিকের মানে ব্রেনটার কিছু একটা আলাদা, মস্তিষ্কের মধ্যে একটা আলাদা মানে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, হয়তো কাজ তখন ভুল হয়ে যেতে পারে, সেজন্য সম্ভব হয় না। তো আপনাদেরকে তারপরেও আমি পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেকে আমি চেঞ্জ করে, ডিসপ্লের যে আমাদের কানেক্টর ওয়্যার এটাও নতুন করে দিলাম, কারণ এগুলো খারাপ হয়ে গেছে। তো সমস্ত কিছু চেঞ্জ করলাম। আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্ট আমি সেট করার সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে দিই। আপনাদেরকে বিস্তারিত দেখতেই পাচ্ছেন আমার অ্যাডাপ্টার যেটা আছে ট্রান্সফরমার, সেটার কানেকশন তো এখানে লাগানোই আছে, এভাবেই লাগবে। প্লাস আমাদের ব্যাটারি কানেকশন এখানে এই সাইডে, বাঁ সাইডে প্লাস, ডাইন সাইডে মাইনাস আছে। আর এটাতে আমি যে জাম্পারিং করে রেখেছি এটাতে সুইচ বসবে। আর আমাদের এলইডি বাল্ব যদি আমরা সামনের দিকে জ্বালাতে যাই, তাহলে এই এলইডি বাল্বের ওয়্যারটা আমাদের এখানে দেখবেন যে লেখাই আছে এলইডি। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আঙ্গুল দিয়ে, এই যে এখানে এলইডি লেখানো আছে। এখানে জি মানে গ্রাউন্ড যেটা, সেটাতে ব্ল্যাক ওয়্যারটা থাকবে, এবং তারপরে দুইটা দুই দিকে যাবে, একটা মানে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে বাতি দেখাবে এবং অপরটি ব্যাটারি দিয়ে বাতি দেখাবে যে ঠিক আছে কি না। তো আপনারা যদি বাল্বের কানেকশন নাও লাগান তাও কোনো ব্যাপার না, অসুবিধা হবে না কিছুই। শুধু ইন্ডিকেটার বাল্ব যেটা, সেটা হলো যে লাইন আসলো কি আসলো না সেটা দেখানোর জন্য, আর আদার্স অন্য কোনো আর কাম নেই।
তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকলো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও যদি আপনাদের কিছু নতুন নতুন জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টিপসগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। এই কার্যকরী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, যে আপনাদের ভবিষ্যৎ অনেকটা কাজে লাগবে এবং প্রয়োজন বোধে আপনারা যদি চান তো নিজেরাও তখন একটা বিজনেস খুলে কিছু স্বল্প পরিমাণ অথবা বেশি পরিমাণ রোজগার অবশ্যই করতে পারবেন। তো অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আর অবশ্যই এত কষ্ট করে আপনাদের জন্য আমি একটা টেকনিক্যাল টিচিং জাতীয় বা এডুকেশনাল জাতীয় যে ভিডিওগুলো করতেছি, অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি উৎসাহ পাই যে আপনাদের আগামী দিনে আরও ভালো ধরনের ভিডিও তৈরি করতে পারি, এই আশা রাখছি। তো সকলের কাছে অবশ্যই সবাই একটু সহযোগিতা সহকারে হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।